হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। গাইস, আজকে আমি আবারও গেস দা ধাঁধা একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেখানে আমি আবারও কিছু ধাঁধা দেখব এবং আমার গেস করতে হবে সেই ধাঁধাগুলোকে। তো আমি যতগুলো গেস করতে পারবো তত পয়েন্ট আমার অ্যাকাউন্টে অ্যাড হবে। তো দেখি আমাদের জন্য কি কি ধাঁধা অপেক্ষা করতেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি আমি প্লে করতেছি মাইন্ড ইওর লজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে। আর আপনারা চাইলে তার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সে অনেক সুন্দর 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 ধাঁধা তৈরি করে। তো চলুন আমাদের ভিডিওটি প্লে করি। আচ্ছা, জম্বি ড্রাকুলার অনেক রোগী মিলে শহরে অ্যাটাক করে দিয়েছিল। একজন ব্যক্তি মার্ডার হয়ে যান। তুমি কি ক্রাইম সিনটাকে দেখে বলতে পারবে কে মার্ডার করেছে? জম্বি ড্রাকুলা নাম আমি। ভালো করে ভাবো এবং তোমার উত্তর তিনজন। আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এখান থেকে কে খুন করছে? প্রথমে হচ্ছে জম্বি আছে এখানে। জম্বি তো এখানে করে নাই, কারণ বডিতে কোনো দাগ নেই। দ্বিতীয় স্টেপ সেকেন্ডও গুলোতে করে নাই। মানুষের মতো, আর সাপগুলোতে কাপড়ের দাগও রয়েছে। তাহলে এটা তো ভাই গরম এটা হতে মমি পারে। হবে, মমি, হ্যাঁ তখনই খবর পাওয়া যায় যে মমি হবে। রাতে একটা ব্যাংকে চুরি হয়ে গেছে। তুমি আচ্ছা, কি ক্রাইম সিনটাকে দেখে বলতে পারবে কে চুরি করেছে? রাতে শুরু হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ওই যে ড্রাকুলার, মানে ড্রাকুলার ইয়া করে ড্রাকুলা হয়েছে, যারা হ্যাঁ রয়েছে তাদের ড্রাকুলা বলা ড্রাকুলার হয়। এই যে। আর আর আমি দরজাটায় এক পয়েন্ট লক পাইছি করা ভাই, আছে এর আগে এটা আর আমি পাই না জানালাটা আসলে। উপর থেকে ভাঙা রয়েছে। হ্যাঁ অর্থাৎ ড্র্যাকুলা বাধ্য হয়ে জানলা দিয়ে ভেতরে হ্যাঁ গেছে হ্যাঁ, আমি এবং আমার মার্ডারম্যান কথা ঠিক বাইরে ছিল। বেরিয়ে এসেছে। আপনারা কি গেস এদিকে করতে জম্বিরা পারছেন কিনা জানি না। দ্রুত পিছনে পড়ে যায়। মৌজি দ্রুত এগিয়ে যায় ও সে তিনটা আচ্ছা, রাস্তা দেখতে পায়। প্রথম রাস্তাতে তিনটা পেট্রোল পড়ে আছে, পেট্রোল। দ্বিতীয় রাস্তাতে গাছের ডাল পড়ে আছে এবং তৃতীয় রাস্তায় আগুন রয়েছে। তাহলে ভাবো এবং আমাকে বলো আমার কোন হিসাবে তো রাস্তার ভাই কাছে ডাল কোনটা যেদিকে পড়ে আছে ঠিক আছে? ওদিক ভালো থেকে, করে ভাই ভাবো বি এবং বি। তোমার উত্তর আমার হিসাবে আমাকে বি কমেন্টে থেকে গেলে জানাবে। ভালো হয়, কারণ বি থেকে ভাই গাছের ডাল পড়ে গেছে, ওদিকে গেলে কোনো সমস্যা হবে না। এদিকে পেট্রোলে যদি আগুন ধরে সমস্যা আছে। যদি তুমি ভেবে থাকো যে অঙ্কিত হ্যাঁ, রাস্তা সি নেবে কারণ জম্বিরা আগুন না দেখতে না ভয় না পায়, না, তাহলে আপনি ভুল ভাবছেন। অঙ্কিত আগুনের রাস্তা কিভাবে পার হবে? হ্যাঁ এটাই অঙ্কিত তো। রাস্তা বি থেকে গাছের ডাল পড়বে, হ্যাঁ হ্যাঁ, রাস্তা সি দিয়েছে কিন্তু রাইট আগুন ভাই, লাগবে। আমার ইয়া প্রথমে আছে। রাস্তা ওয়ান ক্রস করবে, তারপর পেট্রোলে আগুন লাগিয়ে দেবে। তাহলে জম্বিরা হ্যাঁ হ্যাঁ, রাস্তা ক্রস করতে অবশ্যই পারবে ভাই। না এবং সে বেঁচে যাবে। হুম। অন্যদিকে শোনো, আর হ্যাঁ ভাই, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এই ভিডিওটা আমি এর আগে দেখছি, এর আমি বলতে পারতেছি। আসলে আমি এই প্রথমবার এটা প্লে করলাম আপনাদের সাথে। আচ্ছা। সোনালের পিছনে ড্রাকুলা পড়ে যায়। সোনাল দৌড়ে পালায়। তো সে লুকোনোর জন্য দুটো দোকান দেখতে পায়। প্রথমটা হলো একটা জিম, জি। দ্বিতীয়টা একটা মেডিকেল স্টোর এবং মেডিকেল তৃতীয়টা স্টোর। একটা জুয়েলারি শপ। তাহলে বলো সোনালের জন্য কোন শপটা সেফ হবে, এ বি না সি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। আমার এখান থেকে বুঝতে পারতেছি না ভাই। জুয়েলার। সোনালের জন্য সি, সি, হ্যাঁ সব সময় জুয়েলার। ভালো। ড্রাকুলা জুয়েলার ভাই, এটা আমি মেডিকেল বলছি স্টোরে একেবারে যাবে আন্তাজে ভাই। এবং জুয়েলারি আমি শপে বলতে পারতেছি না। সোনাল আরামসে রূপোর জিনিস পেয়ে যাবে। আচ্ছা, সোনাল জুয়েলারি শপে যায়। আমি ভাই এটা জিনিসপত্র আন্তাজে পছন্দ বলছি করে একেবারে। তখনই রাস্তার শুধু মোড়ে শুধু। আরেকটা আচ্ছা, ডেড বডি পাওয়া যায়। তুমি কি ডেড বডিটা দেখে বলতে পারবে এটাকে কে মেরেছে? জম্বি, মামি না ড্রাকুলা? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। জম্বি জম্বি জম্বি, না জম্বি তো মারে না এটা। আমার তো মনে হচ্ছে ড্রাকুলার মারছে। বডিতে ছুরির আঘাত রয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু রক্তের দাগ নেই। বডিটা নীল হয়ে গেছে, হ্যাঁ যেন কেউ রক্তটা বের করে দিয়েছে। হ্যাঁ, ড্রাকুলারা ড্রাকুলার ভাই। রক্ত খায়, রাইট ভাই। অর্থাৎ নিশ্চয়ই ড্রাকুলাই খুন অবশ্যই করেছে। হ্যাঁ। তখনই সূর্যোদয় হয়। আচ্ছা। সোনালের ঘুমটা ভেঙে যায়। এসব একটা স্বপ্ন ছিল। চলো ও, পরের ধাঁধাতে এতক্ষণ যাই। সব স্বপ্ন প্রচন্ড ছিল গরমের ভাই। দিন ছিল এবং মেহুল একটা দোকানে তার জন্য টি শার্ট ছিল। আচ্ছা। তখনই তার কাছে কল আসে যে একটা ঘরে মার্ডার হয়ে গেছে। মেহুল সেখানে পৌঁছে যায়। খুনের সময় ঘরে দুজন লোক ছিল, কুক এবং গার্ডেনার। মেহুল তাদের জিজ্ঞাসাবাদ করে। মালি বলে, স্যার আমি তো সকালেই বাগিচাতে জল দিই, তারপর আমি বাড়ি চলে যাই, আমি কিছুই জানি না। কুক বলে, আমি তো সকাল সকাল খাবার তৈরি করি এবং ঘর হ্যাঁ। চলে যাই, আমিও আচ্ছা, কিছুই জানি না। আমার তো মনে হচ্ছে ভাই মেহুল কুক বাগিচাতে কুক ফিরে হচ্ছে যায়। ইয়া। তো সত্যি সত্যি বাগিচার মাটি ভেজা ছিল, তাহলে তো অর্থাৎ ভাই কুক মাটি জল হবে, হ্যাঁ। দিয়েছে। হ্যাঁ মেহুল কুক। ডাইনিং টেবিলে খাবার গিয়ে দেখে খাবারে কিছু একটা সেখানে খাবার মিশাইছে রাখা ভাই। ছিল, অর্থাৎ হ্যাঁ কুকও হ্যাঁ। সত্যি কথা বলছে। কুকটা করলো কি? এই মেহুল বুঝে যায় কুকের কে মিথ্যে ভিতরে। কথা বলছে, কিন্তু কি করে কুকের বুঝতে পারবে? ভিতরে, ভাবো হ্যাঁ। এবং তোমার উত্তর কমেন্টে আমার তো জানাবে। ভাই বি হবে, কারণ কুকের খাবারের সাথে কিছু একটা মিলাইছে ভাই। বি। বাগিচার মাটি এখনো আচ্ছা। ভেজা আছে এবং মালি বলছিল যে সে সকালে জল দিয়েছে। কেন? এত গরমে সারাদিন ধরে মাটি কিভাবে ভেজা আছে? বিকেল পর্যন্ত ভাই সেটা পারলাম না শুকিয়ে এটা। যাওয়া আচ্ছা, উচিত, এক নম্বর অর্থাৎ সে হবে। জল কিছুক্ষণ আগেই দিয়েছে। ও, মেহুল তার এঁটেলটি আচ্ছা, পাথরে ফেলে এবং তাকে এটা খুঁজতে পারলাম আরম্ভ না। করে। আচ্ছা, চলো পরের ধাঁধাতে সেকেন্ড, যাই। তারপর
আর হ্যাঁ গাইস, আমার পয়েন্টগুলা অনেক সবজি এবং ফল আমার লাগানো পয়েন্টগুলো হয়েছে। হচ্ছে আমি স্ক্রিন দিয়ে রাখবো, আপনারা একটু চেক আউট করেন ভাই। এবং ডুমুর তুলে আনে। তারপর সে শনিবার যায়, স্ট্রবেরি তুলে হ্যাঁ আনে। এবং রবিবার গিয়ে সুগার কেন অর্থাৎ আখ তুলে আনে। এখন তার ক্ষেতে 4 রকমের ফুল এবং ফল বেঁচে আছে: আঙ্গুর, আম, হ্যাঁ জাম এবং লিচু। তাহলে তুমি কি বলতে পারবে সোমবারে সে কোন ফলটা তুলে আনবে? ভাবো এবং তোমার আচ্ছা, উত্তরটা জানাও। এখানে গেছি কি স্ট্রবেরি। সোমবারে সোমবারে ভাই আই গেস করতে পারতেছি না আসলে। আমার চলো আম হবে এটা নাকি উত্তর এটা? দেখি। কৃষকটি একটা প্যাটার্ন সেই ফলগুলো ছিল, যেমন ফ্রাইডেতে ঠিক, হ্যাঁ, স্যাটারডেতে স্ট্রবেরি, স্ট্রবেরি। সানডেতে সুগার কেন। সপ্তাহের তারপর হচ্ছে প্রথম অক্ষর এবং আজ ফলের প্রথম অক্ষর শেপ। তাহলে মানডেতে ম্যাঙ্গো। সে ম্যাঙ্গো বা আম ভাই পেয়েছে। এটা চলো বেকারে পরের ধাঁধাটা দেখি। শুধু শুধু হয়ে গেল ভাই। জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একটা বাঁদর, একটা পায়রা এবং একটা কুকুর তারপর ভাই বাস পয়েন্ট করত। পাইছি আমি। সেখানে পাঁচটা জঙ্গলি নেকড়ে চলে আসে এবং হুম, তিনজনকে চারদিক থেকে ঘিরে ফেলে। তুমি কি বলতে পারবে বাঁদর, কুকুর এবং পায়রার মধ্যে কে বেঁচে যাবে এবং কে মরে যাবে? বাদর, কুকুর এবং পায়রা। আমার তো মনে হচ্ছে ভাই পায়রা, পায়রা এখন পায়রা উঠতে পারে ভাই। ও আচ্ছা, চলো বাদরও এটার উত্তর ইয়া দেখি। করতে পারে কারণ বাদর ভাই অনেক নেকড়েরা ইয়া গাছে আছে। ওঠে কিন্তু বাঁদর তো গাছে উঠতে হ্যাঁ পারে না। হ্যাঁ। তারপর হচ্ছে নেকড়েরা গাছে উঠতে পারবে না, পায়রাটা উড়ে যাবে, হ্যাঁ, কুকুরটা কুকুরটা, একলা পড়ে যাবে এবং কুকুরটা একলা নেকড়ে পড়বে হ্যাঁ। দুজনকে খেয়ে ফেলবে। চলো এইটাই পরের ভাবতেছিলাম ধাঁধাটা দুইটায়। দেখি। মেহুল একটা চোরের পিছু নিয়েছিল। চোরটা পালাতে পালাতে একটা মুখোশের দোকানে ঢুকে যায়। মেহুল ভেতরে যায়, সে চোরটাকে দেখতে পায় না, মনে হচ্ছে একটা নকল মাস্ক পরে নিয়েছে। সামনে তিনটে লোক দাঁড়িয়ে ছিল, তিনজনের মধ্যে একজন নকল চেহারা লাগিয়েছে। তুমি কি তিনজনকে দেখে বলতে পারবে কে নকল চেহারা লাগিয়েছে? এগিয়ে গেছে। কে লাগিয়েছে ভাই? আমার তো ভাই মনে হচ্ছে ভাই এক চলো নাম্বার এই এটার বেছে উত্তর ভাই, দেখে কারণ নাও। একটু বড় প্রথম হয়েছে। লোকের তৃতীয় ব্যক্তিকে ও স্বাভাবিক লাগছে, কিন্তু তৃতীয় লোকটার হাতের রং দেখো, ও গায়ের রং দেখো, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ ভাই, পুলিশের এটা খেয়াল কাজ করি নাই আমি করছে না। আসলে। অর্থাৎ সে এটা নিশ্চয়ই খেয়াল করি নকল না, হ্যাঁ মাস্ক হ্যাঁ। লাগিয়েছে। মেহুল তাকে ধরে ফেলে, তার ফেস মাস্কটা হ্যাঁ খুলে হ্যাঁ ফেলে। অবশ্যই চলো ভাই, পরের ধাঁধাটা দেখি। খেয়াল করি নাই একজন আসলে। ছোট্ট বাচ্চার পিপাসা লেগেছিল। সে কুঁজোর কাছে যায়, তো কুঁজোটা অর্ধেকটা ভরা ছিল, কিন্তু তার হাতটা সেখান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তো তুমি কি বলতে পারবে সেই বাচ্চাটা জল পর্যন্ত ভাই কিভাবে এটা আমি পৌঁছাতে পড়ছি পারবে? ভাই। আমাকে কমেন্টে জানাও। ভাই এটা আমি পড়ছি ভাই ছোট সময়, কারণ এই যে পাথরগুলা যদি আশেপাশে পাথর আছে, পাথরগুলো লাগলে তো উপর আসবে পানি। এটা ভাই ছোট সময় পড়ছি, সবাই পড়ছেন। চলো এটার উত্তর দেখে আর নাও। এটা ভাই আমি বাচ্চাটির পারছি, আশেপাশে দেখো কারণ অনেক পাথর পাথর আছে পড়ে অনেক। আছে। বাচ্চাটা হ্যাঁ, এক এক করে সব পাথর সব জলের মধ্যে পাথরগুলা। ফেলতে থাকে। সেটা দিয়ে জল টপকে উঠে আসে এবং ও, বাচ্চাটি জল পান করে। এইটা ভাই যে মেহুল কাকের এবং একটা তার বন্ধু কবিতা ছিল ক্রমে আসলে। বাড়ি যায়। তার ওইটা অনেকক্ষণ ধরে বাথরুম হয়েছিল, কিন্তু সে উঠে পাশের রুমে যায়। সেখানে সে তিনটে দরজা দেখতে পায়, তিনটে দরজা একদমই সেম। তুমি কি এই তিনটে দরজা দেখে বলতে পারবে বাথরুমের দরজা কোনটা হতে পারে? এ, বি না সি? ভাবো ভাই এবং বি হবে, বি, কারণ কমেন্টে জানাও। বিয়ের সামনে হচ্ছে কার্পেট আছে, কার্পেট ইয়া থেকে ওয়াশরুম থেকে বের হয়ে ভাই পা পুছতে হয়, এর কারণে বি চলো নাম্বার হবে। এটার উত্তর দেখি। এটা তিনটে হচ্ছে দরজা বি, হ্যাঁ একদমই সেম, কিন্তু একেবারে বি। তৃতীয় দরজার সামনে পা হ্যাঁ পোঁছ হ্যাঁ রাখা আছে। অবশ্যই ভাই, এটা অর্থাৎ ভাই গেস বাথরুমের করা দরজা একেবারে হতে ইজি হবে। ভাই। এত ইজি বাথরুমে ভাই, পা পোঁছ রাখতে পারে। এত যদি পা ইজি পোঁছ ইজি রাখা কোশ্চেন থাকে, দিছে ভাই। দরজার বাইরে পা পোঁছ রাখা হয়। রোহান এটা বুঝে যায়। চল পরের ধাঁধাটা দেখি। এই আচ্ছা। বাচ্চাটির মাকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়েছে। বাচ্চাটির সামনে দুটো মা আছে, হুম। একজন আসল আর একজন নকল। তুমি কি মন দিয়ে দেখে বলতে পারবে কোন মাটা আসল? ভালো করে ভাই ভাবো আমার তো এবং মনে হচ্ছে কমেন্টে এই জানাও। যে ভাই বাচ্চাটার সাথে ভাই এইটার সাথে মিল দিচ্ছে, কারণ এই যে এখানে একটা গলায় একটা তিল আছে আর এখানে একটা আছে, তো এইটা হচ্ছে এটার মা হবে আসলে। এটা ভাই চলো রাইট ভাই, হ্যাঁ পরের এটা ধাঁধাটা এটা দেখি। ভাই বুঝতে পারছি আমি। ছবিতে মন দিয়ে দেখো, আই এম দূরে প্রো কোথাও ভাই, আই একটা এম প্রো। ঘরটা বিদ্যুৎ করছে, কিন্তু হ্যাঁ, প্রদীপটা আলো করছে না, অর্থাৎ সেটা নকল। আই গেস আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর আমার পয়েন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করেন। আর আপনার কত পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। বাই।